আমার উপরে থাকা ভিডিওর দিকে লক্ষ্য করুন। যেই দলগুলো ক্ষমতা আসার আগেই মসজিদের ইমামকে মিম্বরে বসে হক কথা বলার বাধা সৃষ্টি করতে পারে, সেই দলগুলো ক্ষমতা আসার পর বাংলাদেশে কি পরিণতি ভয়াবহ করতে পারে। আমার কথা নয়, কানি ইমামের কথা শুনুন। শুনুন হুজুর কি কথা বলতে চান। বিএনপির নেতা কেন বাধা সৃষ্টি করেছেন মসজিদের মিম্বরে হক কথা বলার কারণ। থেকে আমি আর এই মসজিদে আসব না, এই মেম্বারে বৈশা বয়ানও করব না, খুতবাও দিব না। কারণ বিএনপির নেতারা যেইভাবে আমারে হুমকি দামকি দিচ্ছে, আমাকে উপরে রুমের মধ্যে একটাইয়া 1 ঘন্টা পর আমাকে তারা কি পরিমাণ টর্চার করেছে, আমারে কি পরিমাণ হুমকি দিচ্ছে। আমার মোবাইলে ফোন করে তারা আমারে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, আমারে গুম করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, আমারে উঠাই নিয়ে যাবে, আমার গাড়ি আটকাই দিবে, আমার গাড়ি ভেঙ্গে দিবে, ভাঙচুর করে দিবে। এত পরিমাণ হুমকি দামকি। বিএনপির নেতারা আমারে শর্ত দিয়েছে, আমি যদি এই মসজিদে চাকরি করি তাহলে বিএনপির পক্ষে কথা বলতে হবে, বিএনপির বিপক্ষে কথা বলতে পারবো না আমি। আমারে তারা শর্ত দিয়েছে। এই